আবার পাবলিক ফোরামে আমরা একটা ওয়ান সাইডের অ্যানালিস নিয়ে এসেছি, যেটা আপনি বাইরে কাউকে 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা দিলেও হয়তো কেউ বলতে পারবে না। কি সামনের দিনে মার্কেট কি হতে হবে, যেটা আমাদের এই অ্যানালিসগুলো, যেটা আমাদের অন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে আলাদা বানিয়ে দিই, যে সামনের দিনে কি হবে সেটা আমাদের যে রিসার্চ করার পাওয়ার, যেটা প্রত্যেকবারই আপনারা দেখে আসছেন যে ঠিক হয়ে আসছে। এবারও আমরা একটা বোল্ড জিনিস, বোল্ড অ্যানালিস করতে চলেছি, যেটা আপনারা অনেকে ভাববেন যে মার্কেটের এই অবস্থা, রাজদা কি পাগল হয়ে গেছে, 28,000-এর কথা লিখেছে, রাজদা কি পাগল হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি, যে আমরা মার্কেটের সাথে সাথে না, মার্কেটের সামনের দিনে এগিয়ে চলতে হবে, যে কিভাবে কি মার্কেটকে আমরা দেখছি জিনিসটা বোঝাবো। কেন জুনে বাজার কি 28,000 যেতে চলেছে, কোয়েশ্চেন মার্ক, এটা নট শিওর এখন অবধি। পুরো ভিডিওটা দেখলে শিওর হয়ে যাবেন কি বলতে চাইছি। তাহলে কবে যদি যায় বা, তাহলে কবে থেকে উঠতে পারে বাজার বা মার্কেট। কিন্তু কেন এখনো পুরো বিপদ কাটেনি, অনেকে মনে করেন যে আমি বলেছি আর জুনে 28,000 মানে আজকের থেকে মার্কেট আপ, আর ডাউনই হবে না, 23,000 বা 22,000 যাওয়ার কোনো চান্সই নেই, বা 24,000 যাওয়ার কোনো চান্স নেই। দি অ্যান্সার ইজ নো, এখনো পুরো বিপদ কাটেনি। বাট জুনে তাও 28,000 কি দেখতে পারি। দি অ্যান্সার ইজ, পুরো ভিডিওটা দেখুন, পুরোপুরি আমরা ডিসকাস করবো, শর্ট ভিডিও হবে, এমন কিছু না, শর্ট ভিডিও হবে। তো ভিডিওটা স্টার্ট করার আগে জাস্ট একটা জিনিস বলি, যে আগের দিন মার্কেট জাস্ট 1.5%ও পড়েনি, অল্প 1.48 মতো পার্সেন্ট পড়েছে, 1.5% অ্যাপ্রক্স। এবারে আপনাদের সাইকোলজি শুড বি লাইক, যখন মার্কেট বাড়ছে তখন এখন রিল্যাক্সড ফেজ, যখন মার্কেট কমছে তখন একটু প্যানিক হয়ে যায়, সবাই হয়। বাট মার্কেট যখন 4%, 5% বা তার অধিক একদিনে ডাউন হবে, তখন কোনো বড় ইভেন্টের জন্য ডাউন হয়। 1-1.5% নর্মালি এফআইআই সেলিংও ডাউন হতে পারে, র্যান্ডম কোনো জিওপলিটিক্যাল ভয় বা টেনশনও ডাউন হতে পারে, এটা কোনো বড় কোনো বিষয় নয়। এটার ব্যাপারে আমাকে অনেক ফোন বা কলস এসেছিল। দেখুন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, যে বারবার এক জিনিস আমার ডিসকাস করতে বারবার ভালো লাগে না, যেটা আমি বারবার বলে দিয়েছি। আপনারা কেন ভয় পেয়ে আছেন, বিকজ আমি অলরেডি বলে দিয়েছেন, আপনারা হয়তো স্কিপ করে ভিডিও দেখেন, বুঝতে পারেন না। দ্য থিং ইজ, যতক্ষণ বলেছি এই দুটো ট্রেন লাইনের উপরে আছে ততক্ষণ তো ঠিকই আছে, আর বারবার বলা আছে যে এই ট্রেন লাইনে টাচ করতে আসতে বাধ্য। তাহলে যখন টাচ করতে আসতে বাধ্য, তার মানে তো বুঝতেই হবে 25,000, 350, 25,400 ঘরে আমাকে কোনো না কোনো দিন আসতেই হচ্ছে। তাহলে নিফটির লেভেলটা দেখুন, 25,300 কি এখনো এসছে? দি অ্যান্সার ইজ নো। তো এইখানে ট্রেন লাইনে সাপোর্ট নেবে, আপনি একটা বল এখান থেকে ছেড়েছেন, মেঝেতে পড়বে, মাটিতে পড়বে, তবে না বাউন্স খাবে, না হলে হাওয়ার থেকে কি বাউন্স খাবে? দি অ্যান্সার ইজ নো। এইখানে একটা, এখানে একটা, এই দুটো খুব ক্রুশিয়াল। এটা তো উইক একটা সাপোর্ট, এটা স্ট্রং সাপোর্ট, যেটা আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। তো এখানে দেখুন, এইখান থেকে এই অবধি 1.5% আপ হয়েছে, সেই 3 দিনের 1.5%টাই ডাউন হয়েছে একদিনে, আবার আজকে 0.5% আপ হয়ে গেছে। তো ওভারঅল যদি লাস্ট 5 দিন দেখেন, 5 দিনে 0.5% আপই আছে, এখান থেকে 0.5% আপই আছে। তো একদিন 1.5%টা, যেটা আমার লাস্ট 3 দিনে এসছে, আমার 1.5%-এর জন্য কেন আমি প্যানিক করবো? উল্টে কোনো স্মল ক্যাপও পড়েনি, স্মল ক্যাপ উল্টে 1% পড়েছে, মিড ক্যাপ 1.5%ই পড়েছে, লার্জ ক্যাপ বেশি পড়েছে। তো ওই জন্য প্যানিকের কিছু নেই। বারবার একটা জিনিস বলে দিচ্ছি, বারবার দেখতে হবে এখান থেকে। এবার মার্কেট সিচুয়েশন যাই হয়ে যাক, আপনাকে এখান থেকে ধরুন এই অবধি উঠলো, আবার এই গেল, আবার এখান থেকে ধরুন এই চলে এলো, আপনাকে এই একদিনেই ধরুন 1.5%, মানে এরকম করে পড়লো উঠলো, এটা নাও হয় একদিনে 1.5% পড়ে গেল, 2% পড়ে গেল, এর মধ্যে বারবার বলে দিয়েছি ঘোরাফেরা করবে এই রেঞ্জটার মধ্যে, 25,000 থেকে 26,400, এই রেঞ্জের মধ্যে এক্সপেক্টেড হয়তো 1-1.5 মাস ঘোরাফেরা করবে, অ্যান্ড করা ভালো। নাহলে যতক্ষণ না যদি ঘোরাফেরা করে উপরের দিকে, চান্সও নেই, এখন উঠলে পড়েও যাবে, রাইট? তো নেক্সট আমরা টপিকের দিকে এগোই, যেটা হচ্ছে কেন, কি ফ্যাক্টরস টু ওয়াচ আউট ফর, কি কি ফ্যাক্টর আছে যেটার জন্য আমরা একটা রিসার্চ নিয়ে এসেছি। ফার্স্ট অফ অল বলে দিই, আমাদের এটা ফিনান্সিয়াল ডিসিশন না, ফিনান্সিয়াল ডিসিশন তারাই নেবেন যারা আমার পার্সোনাল ক্লায়েন্ট আছেন, যাদের পোর্টফোলিও আমরা হ্যান্ডেল করি, অ্যান্ড তাদেরটা আমরা ডিরেক্টলি ফোন করে সুইচ বাই সেল সেই জিনিসটা আমরা করিয়ে দিই। আপনারা যারা নর্মাল কাস্টমার্স বা ভিউয়ার্স আছেন, তারা প্লিজ দেখবেন, দেখে ফিনান্সিয়াল ডিসিশন নেবেন না, যেখান থেকে কল কিনে নিলাম বা পুট কিনে নিলাম, নোবডি। আমার চ্যানেল কিন্তু দায়িত্ব নেই এটা। তো কি ফ্যাক্টরস টু ওয়াচ আউট ফর, ফার্স্ট অফ অল ইজ এফআইআই ডেটা, এফআইআই বাইং করা শুরু করেছে কিনা, বা এফআইআই বাই করতে ইন্টারেস্টেড কিনা, ঠিক আছে? এবার এফআইআই এর যদি ডেটাটা আমি নর্মাল দেখি, এখানে লাস্ট ফেব্রুয়ারি, এই মাসের ফেব্রুয়ারি মাস থেকেই, তো এফআইআই ডিআইআই আমি এখানে সার্চ করে নিচ্ছি। আমার ক্যাশ প্রভিশনাল আমরা যাবো, মোটামুটি ক্যাশ প্রভিশনালেই আছি। এখানে এফআইআই দেখবো, লাস্ট 2 দিন সেল করেছে, বাট অল্প সেল করেছে, অতটা বেশি ইন্টারেস্টেড এফআইআই এখন
ইন্টারেস্ট দেখাচ্ছে না। হ্যাঁ 13 তারিখ প্রচুর সেল করেছে 7,000 কোটি টাকা, বাট আমরা বাইং করছে, বাট ছোট ছোট বাইং করছে, বেশি বড় না, বাইং করছে 1,000 কোটি 2,000 কোটি। বাট গ্রিন আমি আগে যখন দেখতাম যে 30 দিনে, লাস্ট 1.5 বছরেতে 26 দিন যদি 30 দিনের মধ্যে মার্কেট খোলা থাকতো, হয়তো 22 দিন 23 দিন সেলিং হতো, অল্প হোক বেশি হোক। বাট এখন একটু সেলিংটা কমে গেছে অ্যান্ড একটু গ্রিনারি এসছে মার্কেটে হালকা। এখন দেখছেন একটু গ্রিনারি এসছে, এর বাইং সাইডটা একটু বেশি, উল্টে 3 তারিখ আবার বেশি অ্যাগ্রেসিভ বাইং করেছে 5,000 কোটি টাকা। তো একটু গ্রিনারি আমরা দেখছি, ফেব্রুয়ারিতে অল্প একটু আসা চালু হয়েছে। এফআইআই এবার ডিআই এটা তো আমরা নিজেরাই মিউচুয়াল ফান্ডেরই বলে, তো ওই জন্য ওটা দেখে লাভ নেই। তো এফআইআই ডেটাটা আমাদের একটু আগের থেকে বেটার আমরা হয়েছে, এখানে আমরা একটু টিক দিলাম একটা গুড সাইনের দিকে, গুড সাইনের দিকে। নেক্সট ইজ এলটিসি রিডাকশন অ্যাপিল টু গভর্নমেন্ট। আমাদের রাঘব চাড্ডা কি করেছে, এলটিসির ব্যাপারে বলেছে যে 2018 আগে এলটিসি ছিল না, রিটেল ইনভেস্টারদের, শুধু ইন্ডিভিজুয়াল যে রিটেল ইনভেস্টারদের জন্য না, এলটিসিটা পুরো আগের মতোই জিরো করে দেওয়া হোক বা কম করে দেওয়া হোক। পুরো আমার নির্মলা সীতারামনের উপর পুরোপুরি ফিনান্স মিনিস্টারের উপর ভরসা আছে, হয়তো সেটা করবে না, বাট যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। মার্কেট ইনস্ট্যান্ট যেদিন বলবে তার পরের দিন থেকে হু হু করে বাড়তে না শুরু করে দেয়, আমার মতে বলবে না, বাট যদি হয়ে যায় লেটস সি, এপ্রিল মাসে আমাদের কিছু নতুন ট্যাক্সের এদিক ওদিক কিছু একটা বলবে, হয়তো এক্সপেক্টেড, লেটস সি নতুন ফিনান্সিয়াল ইয়ারে কিছু চেঞ্জেস আসে কিনা। বাট এখনের জন্য এটা আমরা একটা বোনাস পয়েন্ট রেখেছি, এটাতে আমি এক্সপেক্ট করিও না। নেক্সট 3 নম্বর আমাকে লুক আউট করতে হবে কোয়ার্টারলি রেজাল্ট। আমাদের মতে সবকিছু আমি আমাদের মতেই বলছি, এটা কোনো ডিসিশন নেবেন না, অ্যান্ড আমরা ভুলও হতে পারি, এতদিন ভুল হয়নি, আমরাও চাই একটা ভুল হয়, বিকজ 10টার মধ্যে 10টা পরে মার্কেটে কি হবে, 2-3 মাস পর কি হবে কখনো ঠিক হতে পারে না। 10টার মধ্যে 8টা ঠিক হলে 80% এই মার্কেটে অ্যাকুরেসি ইজ হিউজ, তো 100% আমাদের চাইও না, আমরা চাই একটা ভুল হোক। যাই হোক, তো এইবারও আমরা বলছি যে কোয়ার্টারলি রেজাল্ট হয়তো এপ্রিলের বা ফার্স্ট মানে লাস্ট কোয়ার্টার Q4 অফ 2025-2026, যেটা এপ্রিল মেতে আসবে সব কোয়ার্টারলি রেজাল্টগুলো, সেটা হয়তো আগের বছরের যে কোয়ার্টারলি রেজাল্টগুলো ছিল বা বছরের শুরুতে Q1 Q2 ওর থেকে বেটার আসতে পারে, Q3 থেকেও বেটার আসতে পারে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আসে তাহলে এফআইআই কে অ্যাট্রাক্ট করবে বাইংয়ের জন্য। নাম্বার 4, এটাও একটা মাথায় রাখতে হবে যে গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশনস আছে, ইউএস ইরানের যুদ্ধ, এই জিনিসটা কেমন করে, জিনিসটা কি হয়, কেমন করে সেটেলমেন্ট হয়, যুদ্ধ স্টার্ট হয় কিনা, খুব চান্সেস আছে 1-1.5 মাসে যদি যুদ্ধ স্টার্ট হয়ে গেল তাহলে 1-1.5 মাসের মধ্যেই হয়ে যাবে, যেমন আমরা বুঝতে পারছি, খবর পাচ্ছি। তো সেই রকম ভাবে এটাও আমাকে মাথায় রাখতে হবে। 5 নম্বর, ট্রেড ডিল উইথ ইন্ডিয়া। আমরা দেখেছি কি, একটা ভিডিও বানিয়েছিলাম মার্চের পর থেকে বাজার ঠিক হবে, সে অগস্ট মাস আগের বছর, যত মার্চ আস্তে 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 একটা জিনিস দেখবেন ট্রেড ডিলগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকছে। ইন্ডিয়ার সাথে ইইউ, ইন্ডিয়ার সাথে ইউএস, ফ্রান্স আর ইন্ডিয়ার স্টেটমেন্ট, সব কিছু আস্তে আস্তে ঠিক হতে থাকছে। ট্রেড ডিলস উইথ ইন্ডিয়া, আমরা দেখবো যে ইন্ডিয়ার সাথে আরও কি ট্রেড ডিলস কেমন কি হতে থাকে। আর ট্রাম্পের ট্যারিফের একটা ফাইনাল ডিসিশন, যেটা এক্সপেক্টেড 18% কারেন্টলি আছে, 50% থেকে কমিয়ে কিছু কিছু প্রোডাক্টের, আমরা পুরো সব প্রোডাক্টের উপর 15% এক্সপেকটেশন লাগিয়ে বসে আছি উইদিন এপ্রিল। তো লেটস ওটা কি হয় না হয়। এখানে একটা মার্কেটের নোট বা একটা দেখার বিষয় হচ্ছে, আমাদের মতে মার্কেটস আর স্টিল বেয়ারিশ প্লাস নিউট্রাল, মানে বেয়ারিশ প্লাস নিউট্রাল মানে ডাউন সাইড মোমেন্টাম বা একই জায়গায় ঘোরাফেরা করবে, আপসাইড আমরা এখনো দেখছি না ফর দ্য আপকামিং 2 মান্থস, এটা আমাদের রিসার্চ বলে। আমাদের রিসার্চ এটা বলে যে এখনো 2 মাস আমরা আপসাইড দেখছি না, যদি 2 মাসের মধ্যে আপসাইড হয়ে যায় এটা একটা অ্যাবনর্মাল পুশ হতে পারে, যেটা বাজারের পক্ষে উল্টে বাজে। মার্চ অব্দি বাজারকে ডাউন বা এই পজিশনেই থাকতে হবে, হয়তো 24,000-এর ঘরে একবার আসলো, হয়তো 25,000-এর ঘরে আসলো, হয়তো আবার 26,000 গেল, আপ ডাউন যেটা আমি বলছিলাম, এই পজিশনে থাকলে বাজারের জন্য বেটার, যদি আমাদের অ্যানালিসিস জুন মাসে ঠিক হতে হয়। তো এইটা হচ্ছে আমাদের অ্যানালিসিস, অ্যান্ড এই অ্যানালিসিসের ভিত্তি করে আমি একটা জিনিস বলছি কোয়েশ্চেনে যাওয়ার আগে, এই অ্যানালিসিসের ভিত্তি করে আমি একটা জিনিস বলি যে আমাদের মতে বাজার অ্যাটলিস্ট 28,000, দেখুন 28,000 মানে 28,000 যে এক্স্যাক্ট সেটা আমি বলি না, সেটা 27,800 হতে পারে, সেটা 28,200 হতে পারে, প্লাস মাইনাস 500 পয়েন্টসও হতেই পারে। একটা 28,000 একটা রাউন্ড ফিগার আমাকে লিখতে হয় জাস্ট, এটাই। বাট বাজারে যে পেন শুরু হয়েছে, নিফটি যে আমাদের ওই ক্রস করছে না 26,300-400 লেভেলটা, অ্যান্ড একই জায়গায় ঘোরাফেরা করছে, মার্চ বা মিড এপ্রিল অবধি আমরা পুরোপুরি দেখতেই পারি। হয়তো কোনো ভালো নিউজ এই কটার মধ্যে সব করে যদি ভালো নিউজ হয়ে যায়, বা এলটিসির ব্যাপারে কিছু একটা রিডাকশন কিছু একটা চলে আসে, তাহলে আমরা ডিরেক্টলি ইম্প্যাক্ট পড়তে পারে মার্কেটে, অ্যান্ড সেটা এই ফিনান্সিয়াল ইয়ারে হবে না, বিকজ মার্চে আমরা জানি কি, মার্চে আমরা
লস সেট অফের জন্য আমরা ট্যাক্স হারভেস্টিং এর জন্য একটু ডাউন প্রত্যেকবারই মার্চের লাস্টের দিকে দেখি, কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে ওই জন্য আমরা আপ হয়তো দেখতে পাবো না, আপ ডাউন আরও হয়তো ডাউন হবে, আবার আপ হবে, আবার ডাউন হবে, এরকমই দেখবে একই জায়গায়, বা ডাউন সাইড আবার দেখবো যুদ্ধ যদি ইউএস আর ইরানে শুরু হয়ে যায়, হয়তো এক সপ্তাহের জন্য ডাউন দেখলাম, বাট লং টার্মের জন্য কোনো ফারাক ওঠার পড়ে না। বাট দ্য থিং ইজ, আমরা হয়তো তারপরে যদি সব ঠিকঠাক হয়ে যায়, আমরা এই একটা মান্থটা আমরা কিন্তু মেনশন আগে থেকে করি, আপনারা পরে মিলিয়ে নিতে পারেন। তো এই একটা মাসে আমরা হয়তো আপওয়ার্ড মোমেন্টাম টিল 27,000 ক্রস করে আমাদের টার্গেট আছে 28,000, এটা মিনিমাম কনজারভেটিভ টার্গেট আছে। এই বছরে আমরা জুনের আশেপাশে হয়তো দেখতে পারি। লেটস সি এই জিনিসটা কি হয়, কতটা কি হয়। 27,000কে আগে ক্রস করতে হবে, যেটা মেন হার্ডেল, অ্যান্ড তারপরে আমরা 28,000 দেখতে পারি। এবার এই 28,000 টাকাটা সাবজেক্ট টু +-500 পয়েন্টস, +-500 পয়েন্টস। যদি এটা +5,000 পয়েন্ট হয়ে যায় খুব ভালো, যেটা হবে না, বাট বাড়লে ঠিক আছে, বাট অ্যাটলিস্ট 27,500 তো যাওয়ার কথাই আমাদের, যেটুকু রিসার্চ আমাদের বলে। তারপর উই উইল সি যে কী আছে, তারপরে হয়তো আমাদের বাজে সময় চলে আসছে, তারপরে হয়তো রিসেশনের দিকে অ্যাড হচ্ছি। এই জিনিসগুলো অনেকদিন রিসেশনের উপর অনেকে আপডেট আমরা দিইনি, অনেক নিচে কমেন্ট আসছিল, তো কোন টপিকের উপর ভিডিও চাই, অ্যান্ড এই ভিডিওটা থেকে আপনাদের কি এক্সপেকটেশন, আপনাদের কি মনে হয় মার্কেট কেমন কি হতে পারে, আপনারা আমার আগেনস্টে গিয়েও কথা বলতে পারেন যে কি হতে পারে, একটা কনভারসেশন একটা নিচে আপনারা স্টার্ট করতে পারেন, নিচে কমেন্ট বক্সে, যে আপনাদের মতে মার্কেট কি হতে পারে। আমাকে কেউ ব্লাইন্ড ট্রাস্ট করবেন না, যতই আগে আমাদের ট্র্যাক রেকর্ড ভালো থাকুক। দেখুন 10 বারের মধ্যে বললে 8 বার বা 9 বার ঠিক হলে ওটা খুব ভালো, বাট আমাদের 8 বার বা 9 বার কি 10 বারই যদি ঠিক হয় সেটা খুব মুশকিল, এটা একটা খুব বাজে জিনিস, লোকে ওভার কনফিডেন্ট হয়ে যায়। বাট আমিও জানি কোনো না কোনো বার একবার বা দুবার ভুল হবেই। তো তাই জন্য কোনো ফিনান্সিয়াল ডিসিশন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার থেকে না জেনে কিছু নেবেন না, যতই আমি বলি। নাহলে ওরকম যদি কোনোদিন কল আসে বা কিছু, আপনার আমি অ্যাডভাইস করিনি বাট ডিরেক্টলি আপনার জন্য লস হয়ে গেল বা কিছু হয়ে গেল, আমরা এরকম ভিডিও বানানোই বন্ধ করে দেবো, রাইট? কিছু কমেন্টসের দিকে আমরা যাই। দাদা এসবিআই শেয়ার বাড়ছে কেন, একটু বলো দাদা প্লিজ। শেয়ার বাড়লেও এখন অসুবিধা, বাড়তে দিন। আমি তো বারবার বলেছি সেক্টরালের উপর যখন ভিডিও বানিয়েছিলাম, রিজন ওই ভিডিওটা দেখে নেবেন 4-5 মাস আগে, যে এই 2026-এ অ্যাটলিস্ট ফার্স্ট হাফে বিএফএসআই সেগমেন্টটা খুব আমি ভালো দেখছি। বিএফএসআই সেগমেন্টটা, যেটা 10টা অ্যানালিসিস আমরা 2026-এ দেখছি কি হতে পারে, বিএফএসআই সেগমেন্টটা আমরা ফার্স্ট হাফ অব্দি খুবই ভালো দেখছি। সেকেন্ড হাফে অ্যানালিসিস করিনি, বাট ফার্স্ট হাফটা খুবই ভালো দেখছি অ্যাটলিস্ট। তারপরে আমরা দেখে নেবো পরে কি হবে। রাজদা প্লিজ সোনা নিয়ে একদম স্পষ্ট ধারণা দিন, সোনার গয়না কেনার ইচ্ছে আছে, কিন্তু শেষ 2 বছর যেভাবে দাম বাড়ছে এইভাবে চলতে থাকলে 5-7 বছর পর সোনা তো 4-5 লাখ হয়ে যাবে। 4-5 লাখ হবে কিনা জানি না, বাট সোনার যদি জিওপলিটিক্যাল টেনশন খারাপ হতে থাকে, সোনার একটা ভালো ফেজ আমরা দেখতে পারি। অ্যান্ড যেমনি ভালো ফেজ আছে, হয়তো মাঝখানে ভালো ফেজ মানে যে কিনলাম অ্যান্ড কাল থেকেই বাড়তে হবে ওরকম না, হয়তো 2 বছর অবধি ভালো ফেজ, বাট মাঝখানে 2-3 মাস অন্তর 10% করে ডাউন পড়তে পারে। আজকে কিনলাম কাল 10% ডাউন, লং টার্মে বাড়লো, সেরকম হতে পারে। ঠিক আছে, তাহলে তো মানুষের গয়না পরার স্বপ্ন থেকে যাবে, না হলে বিয়ে বা কোনো অনুষ্ঠানে মানুষ আর সোনা কিনতে পারবে না। এটা পরিষ্কার মতামত দাও যে 1 থেকে 1.5 বছরে যেভাবে দাম বাড়ছে এইভাবে কি আগামী বছরগুলোতেও দাম বাড়বে? ঠিক আছে, আগে 2-3% হারে লাস্টে লিখেছে যে বৃদ্ধি হতো, সেটাই কি কন্টিনিউ হবে কিনা সেটা আমার এক্সপেকটেশন খুব কম আছে, বৃদ্ধি একটু বেশি হতে পারে। বাট হ্যাঁ, ভোলাটাইল খুব থাকবে, কোনো সময় 10% হুট করে 20% কিনলেন, তারপরে 20% ডাউন হয়ে যাওয়া, এই জিনিসগুলো এনি টাইম হতে পারে। অ্যান্ড দ্য থিং ইজ, কীভাবে মানুষ কিনবে, আমরা আগে 24 ক্যারেট 22 ক্যারেট এগুলো আমরা কিনতাম, নতুন এখন বেরোচ্ছে 9 ক্যারেট। তো কি হবে, পুরো পিউরিটিটা কমে যাবে, হয়তো 9 ক্যারেটের সোনা পড়বে লোকে, তো তাই জন্য সোনাটা পড়লো, বাট 9 ক্যারেটের পড়লো। তো এরম করা হয়তো বিয়ের অনুষ্ঠান, গিফট অ্যান্ড এভরিথিং হতে পারে যদি সোনার দাম আকাশ ছুঁয়ে যায়, যদি জিওপলিটিক্যাল টেনশন খারাপ থাকে, যদি রিসেশন আসে, তো এরকম একটা ব্যাপার থাকবে। কিন্তু সোনা হোক, চাঁদি বা সিলভার হোক, কি শেয়ার মার্কেটে যখনই হোক, সব কিছুর একটা এন্ড হয়। ধরুন বাড়ছে সব কিছুর একটা এন্ড হয়, সেটা 1 বছর পরেও হতে পারে, 5 বছর পরে হতে পারে, এন্ড হয়। সেই এন্ডটা যখন হবে, তারপরে যখন পড়বে, যদি কেউ সেল না করে বা কিছু, ওখানে একটা 50-70% ডাউন দেখতে হতে পারে, একই জায়গাতে পারে হয়তো 10 বছর 15 বছর ঘোরাফেরা করতে পারে, যেটা সোনায় প্রত্যেকটা বার হয়েছে দাম বাড়ার পরে। তো এইটা আমাকে মাথায় একটু রাখতে হবে সোনার ব্যাপারে।
এবার এটা কোথা থেকে পড়বে, 2 লাখ থেকে পড়বে কি 4 লাখ থেকে পড়বে, ইউ ক্যান আস্ক ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বা আপনি আপনার নিজের অ্যানালাইজ করে নিতে পারেন, ঠিক আছে? এটা দেখতে হবে। অ্যান্ড বাকি তো সবই মোটামুটি আমি কভার আপ করে দিলাম। কোনো ডাউট থাকলে তাও ইউ ক্যান স্টিল আস্ক ইন দ্য কমেন্ট বক্স। খুব সুন্দর ভিডিও স্যার, ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানান এবং ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা উচিত কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমাদের নতুন একটা প্রোডাক্ট খুব ভালো এসছে, সেটা নিয়ে আমরা ইউটিউবে ডিরেক্টলি বলি না। $5,000 দিয়ে স্টার্ট হয়, যেহেতু ইন্টারন্যাশনাল, বাইরে রকম র্যান্ডামলি পাবেন না ডিরেক্ট প্ল্যাটফর্মে। এই সেই ডিরেক্ট প্ল্যাটফর্মে তো শুধু মিউচুয়াল ফান্ড আর নর্মাল শেয়ার ছাড়া কিছু নেই। ডেট পিএমএস, এআইএফ, তারপরে গিফট সিটি, এইগুলো পাওয়া যায় না ওরকম। তো যাই হোক, তো ওটা আমি নিজেও স্টাডি করছি, স্টাডি করার পর ইন্টারন্যাশনালের জন্য খুব ভালো একটা অল্টারনেটিভ পেয়েছি, সেটা আমরা বলবো। যদি আপনার ইচ্ছা হয় যে রাজদা একবার শিখিয়ে দাও, তাহলে নিচে কমেন্ট করতে পারেন এটাতেও। এটার নাম হচ্ছে গিফট সিটি। এটার নাম কি? এটার নাম হচ্ছে গিফট সিটি। তো গিফট সিটির মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। ইনভেস্টমেন্ট করে ওখানে একটার ফায়দা হতে পারে, ধরুন কেউ 5 লাখ টাকা ইনভেস্ট করলো, 5 লাখ টাকা ইনভেস্ট করে যদি রুপি আজকে 90 টাকা চলছে, 100 টাকা হয়ে গেল বা 99 টাকা হয়ে গেল, মানে 10% ডেপ্রিসিয়েট করলো রুপি আগেন্স্ট ডলার। অ্যান্ড ইউএস মার্কেটে বেশি এক্সপোজার আছে, তো ওইখানেই হয়ে গেল 5 লাখ টাকাটা 5.5 হয়ে যাবে যদি ইউএস মার্কেটে যে ইনভেস্টমেন্টগুলো আছে, বা অন্য মার্কেটে চায়না বা তাইওয়ান যেখানেই আছে, সাউথ কোরিয়া ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল মার্কেটে আছে, সব মিলিয়ে, হ্যাঁ ইন্ডিয়ান মার্কেটেও কিছু থাকবে, 8-10%-এর বেশি থাকবে না, সব পুরো গ্লোবাল মার্কেটে যদি রিটার্ন 0 থাকে, অ্যান্ড যদি এইটা কারেন্সি আমাদের ডেপ্রিসিয়েট হয়, আমাদের ফায়দা হবে। এটাও আমি পড়ে যেটুকু বুঝলাম। নতুন প্রোডাক্ট, আমাকে সব কিছু বুঝতে হবে, তারপরে আমি আমাদের ফার্স্টে ক্লায়েন্টসদের বলবো কেমন কি সুবিধা না সুবিধা, তারপরে যদি কোনো কমেন্টসে ডাউটস থাকে অ্যান্ড ডিমান্ড থাকে, আমি আপনাদের সবাইকেও বলবো, ঠিক আছে? এইটা তো, এটা আমাদের কাছে চলেও এসছে এখন, কারেন্টলি আমাদের প্রোডাক্ট বাস্কেটে অ্যাডও হয়ে গেছে। কিন্তু আমরা এখন নিজেরা রিসার্চ করছি, নিজেরা আগে ইনভেস্ট করে দেখছি, লেটস সি কী হয়, তারপরে আমরা বোঝাবো। তাই হোপ আপনাদের এই ভিডিও থেকে অনেক নলেজ এলো, সামনের দিনের ব্যাপারটা ফোরকাস্টটা আমাদের জানিয়ে এলো। আমরা এরকমই বোল্ড অ্যানালিসিস করতে পছন্দ করি, সেটা পরে ঠিক হবে ভুল হবে সেটা আপনারাই দেখবেন। অ্যান্ড মার্কেটে একটু বাজে ফেজ এখনও চলছে, এখনও 2-3 মাস 2-2.5 মাস এখনও চলবে, তো সেটা নিয়ে কেউ টেনশন নেওয়ার কিছু নেই। এই যে হোল্ড করছেন, এটা পেশেন্স। মার্কেট যেদিন না যেদিন কোনো না কোনো দিন তো যাচ্ছে, সে আমার অ্যানালিস্ট ঠিক হোক কি ভুল হোক, 28,000 যেদিন যাবে, পুরো এই যে ধরে রেখেছেন পুরোটার উপর আপনারা পুরো ফায়দাটা পেতে চলেছেন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড যদি নিচে কমেন্ট করে কোনো সাজেশন দিতে চান, তার নিচে কমেন্ট করতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন যারা প্যানিক করে বসে আছে মার্কেটে। অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন। যদি আপনি চান আমরা আপনার পোর্টফোলিওটা পরিচালনা করি, যে এত ভালো করে এত বড় বড় ম্যাক্রো ইকোনমিক্স দেখে মার্কেটের ব্যাপারে যদি সামনের দিনে ভালো বলতে পারি, তাহলে আপনার পোর্টফোলিও তো 10 বছর পর কি হবে সেটা তো আমাদের কোনো চুনোপুটি একটা জিনিস, সেটা 10 বছরে 10 গুণ হবে ধরুন, আমি বললাম, কিন্তু প্রথম 2 বছর কিছু হলো না, ডাজন্ট মিন আমরা 10 বছরের জন্য আমরা জিনিসটাকে তৈরি করছি। তো এটার জন্য আপনার যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার লাগে, প্লাস বাইরে বেকার কোনো আপনাদের টাকাটা পড়ে পড়ে পচে, কেউ আপনাকে গাইড করেও না সেরকমভাবে, এই নাম্বারে, এটা আমার পার্সোনাল নাম্বার, রাত 8টা থেকে 10টা ফোন করতে পারেন এনি ডে, সানডে ছাড়া। আর কৌশিক পল যে আছে আরেকটা নাম্বার 6289541836, এইটা রাত 8টা থেকে 10টা এনি ডে এক্সেপ্ট সানডে ফোন করতে পারেন। বুধবার বা শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন রিগার্ডিং সামনাসামনি ডিসকাশন। আর যদি অনলাইনে হয়, অনলাইনে একটু ওয়েটিং লিস্ট থাকে, বাট ফোন করে আধার প্যান দিয়ে ওয়েটিং লিস্টে ঢুকিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।